হাই ফ্রেন্ডস, অলিভ দি ই শেফে আপনাদের স্বাগত। দেশের তো অনেক রেসিপি বানালাম, চলুন আজ একটু বিদেশি রেসিপির স্বাদ নিই। আমার এক বন্ধু শ্রী অভিজিৎ মুখোপাধ্যায় অনুরোধ করেছিলেন গিলেমেটে অর্থাৎ চিকেনের লিভার ও স্টমাক বা পাকস্থলীর প্রিপারেশন বানানোর জন্য। সেটা এখনও পর্যন্ত করে উঠতে না পারলেও অভিজিৎ বাবুর জন্য রইল আজকের রেসিপি চিকেন লিভার পাটে, অর্থাৎ মেটে বা যকৃতের মসৃণ পেস্ট। আপাতভাবে এর ইংরেজি বানানটা দেখলে মনে হবে লিভার পেট, কিন্তু ওই এ এবং ই এর উপর দুটো ভিন্ন মাত্রার আঁকড়া থাকায় এর উচ্চারণ হবে লিভার পাটে, চিকেন লিভার পাটে। শব্দটি মূলত ফরাসি বা ফ্রেঞ্চ হলেও এই রেসিপিটি আসলে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ইত্যাদি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর অত্যন্ত প্রিয় খাবার। আমরা খানিকটা মুরগির মেটে ভালো করে ধুয়ে এর সাদাটে শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে এতে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। বাজার থেকে একটু মটনের চর্বি বা ফ্যাট এনেছিলাম, তো চিকেন এর মেটে এবং মটনের চর্বি একসাথে নুন হলুদ মিশিয়ে ম্যারিনেটেড রাখলাম আধ ঘন্টা। এবারে একটু কাটাকাটির পালা। এই পুরো রেসিপিটা শর্মিলা বানালেও কাটাকাটির কাজটা আমিই করে দিলাম, কারণ আমার মতে সবজি ইত্যাদি কাটার ক্ষেত্রে মেয়েদের থেকে ছেলেরাই বেশি পটু। একটা বড় সাইজের পেঁয়াজ এবং 7-8 কোয়া রসুন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা একটু বড় সাইজের কাটলেও ক্ষতি নেই, কারণ এগুলো সটে করা হবে। কাটার ক্ষেত্রে একদম তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে কাটুন, কারণ কাটাকাটি এইটুকুনি, এর বেশি আর কাটার কিছু নেই। চপ করা রসুন এবং পেঁয়াজের টুকরোগুলো তুলে নিচ্ছি। প্রস্তুতি শেষ, এবার রান্নার পালা। খানিকটা সাদা তেল বা রিফাইন্ড কুকিং অয়েল গরম করুন, আর এতে ছেড়ে দিন 1 থেকে 1.5 চামচ বাটার বা মাখন। আগে তেলটা দেওয়ার কারণ হলো যাতে বাটারটা পুড়ে না যায়। দেখে নিয়েছেন, তেজপাতা দেওয়ার পরে আমরা চপড অনিয়ন বা পেঁয়াজের টুকরোগুলোকে ছেড়ে দিলাম, এগুলোকে হালকা নাড়াচাড়া করুন। এবার কাটা রসুনের টুকরোগুলো এতে ছেড়ে দিন। পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করুন। পেঁয়াজটা হয়ে এসছে, এবার ছেড়ে দিন চিকেন লিভারের টুকরোগুলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করুন। অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকন টিপে দিন। ধৈর্য ধরে এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার ম্যারিনেটেড মাটনের চর্বিটাও এতে ঢেলে দিন এবং ভালো করে মিশিয়ে নিন। এই লিভার পাটেই টোস্ট করা ব্রেড বা ক্র্যাকার অথবা কুরকুরে বিস্কুটের সঙ্গে খেতে অসাধারণ লাগে। রান্নাটা আপনাকে মাঝে মাঝে ঢেকে করতে হবে, কারণ তাতে মেটেগুলো সুসিদ্ধ হবে এবং গ্যাসটাও একটু সাশ্রয় হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবেন নিচে লেগে যাচ্ছে কি না। ভালো করে নাড়ালে লেগে যাওয়ার চান্সটা কম। দিয়ে দিন পরিমাণ মতো নুন এবং পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। এরপর আমরা দিয়ে দেবো অল্প একটু অরেগানো। থাইম দিতে পারলে ভালো হতো, কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। থাইমের বদলে অরেগানো দেওয়া চলতেই পারে, কারণ দুটোর টেস্টটা সিমিলার। দেখে নিয়েছেন 2 চামচ হোয়াইট ভিনিগারও আমরা অ্যাড করে দিয়েছি। ভিনিগারটা দেওয়ার ফলে এর টেস্ট আরও খানিকটা বেড়ে গেল। নাড়াতে নাড়াতে মাঝে মাঝে স্প্যাচুলা বা হাতাটার সাহায্যে দেখে নিন মেটেটা কতটা সেদ্ধ হয়েছে, কতটা কুকড হয়েছে এবং প্রপারলি কুকড হয়েছে কি না। মনে হচ্ছে মেটেটা ঠিকঠাক রান্না হয়ে গেছে। এটাকে আমরা এবার নামিয়ে নিয়ে একটা প্লেটে বিছিয়ে আমরা ঠান্ডা হতে দেব। 10 মিনিট হাওয়াতে রাখলেই ঠান্ডা হয়ে যাবে। তেজপাতার তেজ শেষ, এটাকে তুলে ফেলুন। এবারে 10 মিনিট হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এটা। রান্না করা লিভারটাকে আমরা এবার একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। একটা মুরগির ডিম আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমরা 4 টুকরো করে কেটে নিলাম এবং এটাকেও গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে দিলাম। খানিকটা গরুর দুধ আমরা ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটাও এই গ্রাইন্ডিং জারে ঢাললাম। এবার মিশিয়ে দিন খানিকটা চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদটা হয়। আর দিয়ে দিন 2 টেবিল চামচ বাটার বা মাখন। ব্যাস, এবার ভালো করে গ্রাইন্ড করুন দেখি, যাতে একটা সুন্দর লোভনীয় এবং স্মুথ পেস্ট তৈরি হয়। পেস্ট বানানো হয়ে গেছে, দেখে নেব কেমন হয়েছে। আহা হা, কী সুন্দর কালারটা আর কি স্মুথ টেক্সচার। লিভার পাটে পেস্ট আপনার তৈরি হয়ে গেছে। আরও কিছু কাজ বাকি আছে। উপর থেকে একটু মোল্টেন বাটার বা গলানো মাখন ঢেলে দিন। ভালো করে চারিদিকে চাড়িয়ে নিয়ে ঢাকনাটা করে দিন বন্ধ, এবং এটাকে এখন আমরা ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা, যাতে ভালো করে জমে যায়। 1 ঘন্টা পর এটা আমরা খুলে দেখে নিচ্ছি। ওহ, জমে তো ক্ষীর হয়ে গেছে মনে হচ্ছে। আবারও একটু মনে করে দিই, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে করে দিন, যাতে আমার ভবিষ্যৎ রেসিপিগুলো অটোমেটিক্যালি আপনারা পেতে থাকেন। এটা রুটি বা টোস্টের সঙ্গেও খাওয়া যায়, কিন্তু আমার পছন্দ কুড়মুড়ে বিস্কুটের সঙ্গে। ক্র্যাকজ্যাক বিস্কুটের উপরে এটা আমরা লাগিয়ে নিচ্ছি।
এটা আমি নিজে এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে। অসাধারণ।